আপনি চাইলে চরমনায়ের পীর সাহেবকে গালাগালি করতেই পারেন, ওনাকে নিয়ে মিথ্যাচার করতেই পারেন, ওনাকে নিয়ে স্ট্যাটাস দিতে পারেন, ওনাকে নিয়ে ভিডিও তৈরি করতে পারেন, তাতে ওনার একটা পশমও ছিঁড়া যাবে না। আমার এই কথাগুলো হয়তো বুঝতে কষ্ট হচ্ছে, যদি শেষ পর্যন্ত শুনেন তাহলে একদম স্পষ্টভাবে আমার এই কথাগুলো বুঝতে পারবেন। ওনার একটা পশমও ছিঁড়া যাবে না, আপনার কপালটা পুড়ে যাবে। আমার এই কথাগুলো শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। উনি একজন সত্যবাদী নবী ছিল, শেষ নবীজি ছিল, এটা জেনে শুনেও কিন্তু ওনার বিরোধিতা করেছিল। ওনার কাছে যেন মানুষজন যেতে না পারে সেজন্য কিন্তু অনেক বিরোধিতা করেছিল, কিন্তু নবুয়তি থামিয়ে রাখতে পেরেছিল, ওনার সম্মানকে আটকে রাখতে পেরেছিল। তিনি নবী ছিল, তিনি সেরা নবী ছিল, তিনি বিশ্ব নবী ছিল, তিনি আখেরি নবী ছিল। ওনার সম্মান, ওনার নবুয়ত্ব সব কিছুই ঠিকঠাক ছিল, কারো বাধায় ওনার নবুয়ত্ব নষ্ট হয়নি। আমার এই কথাগুলো শুনে হয়তো আপনারা বলতে চাচ্ছেন বা আপনাদের কাছে মনে হতে পারে যে আপনি কি নবীর সাথে আপনাদের পীর সাহেবকে মিলাচ্ছেন। না, আমি নবীর সাথে পীর সাহেবকে মিলাচ্ছি না, আমি কথাটা গুছিয়ে আনার জন্য কথাগুলো বলছি। দেখুন, এত বিরোধিতা করার পরেও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে মানুষগুলো যেত, গিয়ে যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করত, তাদেরকে কোনো প্রকার বাধা দিয়ে কিন্তু আটকে রাখতে পারেনি। সত্যের কিন্তু জয় হয়েছে। আসুন এখন বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী চরমনায়ের দিকে তাকাই। আপনি যে চরমনায়ের বিরোধিতা করছেন, এই যে চরমনায়ের পীর সাহেবকে এত পরিমাণে বকাবাদ্য দিচ্ছেন, ভিডিও তৈরি করছেন, একটা মুসলমান কখনো আরেকজন মুসলমানকে এতটা অশ্লীল ভাষায় বকাবাদ্য দিতে পারে না যতটুকু বকাবাদ্য আপনি দিচ্ছেন। একটা মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে আপনি কিভাবে এরকম অকট্য ভাষায় বকাবকি দিচ্ছেন? আবার তো সে একজন আলেম, সে একজন আলেম, একজন শায়েক, একজন পীর সাহেব, আপনি তাকে কিভাবে বকাগুলো দিচ্ছেন? আপনি একটাবার চিন্তা ভাবনা করে দেখুন, এই দুনিয়াতে কেউ স্থায়ী না। যে কোনো সময়, যে কোনো সময় যার তার এ দুনিয়া থেকে চলে যেতে হতে পারে। এই যে আপনি কমেন্টগুলো করছেন, আপনি যে বাজে মন্তব্যগুলো করছেন, মিথ্যাচারগুলো করছেন, এই যে ভিডিওগুলো তৈরি করছেন, ফেসবুকে আপলোড করছেন, ইউটিউবে আপলোড করছেন, ইনস্টাগ্রামে আপলোড করছেন, টিকটকে আপলোড করছেন, আপনি যখন তখন চলে যেতে পারেন, কিন্তু আপনার আইডি থেকে যাবে। আপনি যে মিথ্যাচারগুলো করেছেন, এই যে কমেন্টগুলো লিখেছেন, এগুলো কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। এগুলোর গুনার অংশ কিন্তু আপনাকে নিতেই হবে, কারণ আপনি যাচাই বাছাই ছাড়া মিথ্যাচার করেছেন। চরমনাই পীর সাহেবকে গালাগালি করেছেন। কেন করেছেন? আপনি কি কাছে গিয়েছিলেন, যাচাই বাছাই করে দেখেছেন ওনারা ভণ্ড নাকি ভালো? দেখেননি। আরেকটা কথা বলি, আপনার কাছে যদি মনে হয় চরমনাই পীর সাহেব সত্যিই ভালো না, উনি একটা বাতেল, তাহলে আরেকজন যে হক, ওটাকে আপনি প্রমাণ করেন হক। ওনাকে আপনি প্রমাণ করেন হক। চরমনাই পীর সাহেবকে আপনি বাতিল বলছেন, ভণ্ড বলছেন, আপনার কাছে কোনো ব্যাখ্যা আছে? সত্যি আপনার কাছে কোনো ব্যাখ্যা নাই। ওই ইউটিউবের কাটসাট ভিডিও দেখছেন কিংবা দলের সাথে ওনার বিরোধিতা করছেন, কিন্তু আপনি কি একবারও এই যে আপনি সমালোচনাগুলো করছেন, এত দিন ধরে ভিডিও তৈরি করছেন, এত এত চেষ্টা করছেন, চরমনায় যাওয়া থেকে মানুষকে কি আটকিয়ে রাখতে পেরেছেন? এই যে চরমনায় গিয়ে যে মানুষগুলো দাড়ি রেখেছে, শরীরে জুব্বা পড়েছে, মাথায় টুপি পড়েছে, পাঁচওয়াক্ত নামাজ পড়ছে, পাঁচওয়াক্ত নামাজের সাথে সাথে আওয়াবিল এশরাক পড়ছে, হাতে তসবিহ নিচ্ছে, সকাল সন্ধ্যা জিকির করছে, এগুলো কি আপনি বন্ধ করতে পেরেছেন? এই যে ভিডিওগুলো আপনি তৈরি করছেন, এই ভিডিওগুলো তৈরি করে এই যে কমেন্টগুলো লিখছেন, এই যে বিরোধিতা করছেন, সরাসরি বলছেন, আপনার এই কথায়, আপনার এই বলায়, আপনার এই ভিডিও তৈরি করায়, আপনার এই পোস্ট করায়, আপনার এই লেখালেখিতে চরমনাইকে কে আপনি থামিয়ে রাখতে পেরেছেন? একবার চিন্তা ভাবনা করে দেখুন, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই থাকতে দুইটা মাত ছিল। এক সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন রাজপথে কর্মীদেরকে ডাক দিত কোনো একটা আন্দোলনের কারণে, আন্দোলন করার সময়, তখন কিন্তু 10-15 হাজার লোক নামতো। আর এখন এত বিরোধিতা করছেন, শুরু নগ্ন থেকে বিরোধিতা করেই আসছেন, বিভিন্নভাবে বিরোধিতা করছেন, এখন একটা ডাক দিলে 30-35 লাখ মানুষ রাস্তায় নেমে যায়, বিভিন্ন জায়গায় লোকজন নেমে যায়। তাহলে আপনার বিরোধিতার ফয়দাটা হলো কি? আপনি কিসের বিরোধিতা করলেন? আপনার এই বিরোধিতায় কোনো লাভ হয়েছে? চরমনাই একটা মানুষ যাচ্ছে নেশাখুর, খারাপ, পৃথিবীতে এমন কোনো খারাপ কাজ নাই সে করে নাই।
চরমোনাই গিয়ে সেই মানুষটা ভালো হয়ে গিয়েছে, সে দাড়ি রেখেছে, সে নামাজ পড়ছে, পর্দা করছে। এই যে আপনি খারাপ খারাপ বলছেন, কিন্তু এই যে মানুষটা পরিবর্তন হয়েছে, একটা খারাপ মানুষ সেখানে গিয়ে দিনের পথে ফিরে এসেছে, এটা তাকে দেখে তার আশেপাশে থাকা ভাই বেড়াদার বন্ধু বান্ধব সে চরমোনাই যাচ্ছে। আপনি এটাকে থামিয়ে রাখতে পেরেছেন, তাহলে আপনি কেন যাচাই বাছাই ছাড়া বকাবকিগুলো দিচ্ছেন? এতে কি চরমোনাইয়ের সম্মান কমে যাচ্ছে? পীর সাহেবের সম্মান কি কমছে? আপনি বিন্দু পরিমাণও তার সম্মান কমাতে পারবেন না। কিভাবে পারবেন? ওনার জন্য লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে দোয়া করে, আর আপনি তো নামাজ না পড়ে ওনার নামে লেখালেখি করেন, আপনি পর্দা না করে ওনার নামে লেখালেখি করেন। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, আপনি রাজপথে নামতে পারেন না। যে রাজপথে নামে তার বিরোধিতা আপনি করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করে, আপনি রাজপথে একটা আন্দোলন নিয়ে নামতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সনে বেয়াদবিমূলক কথাবার্তা প্রচার করে, সেই সময় আপনি রাজপথে নামতে পারেন না, আন্দোলন করতে পারেন না, বরঞ্চ যারা করে তার বিরোধিতা করেন। এই যে আপনি এত বিরোধিতা করলেন, এত বিরোধিতা করার পরেও কি লোকজনকে সেখানে যাওয়া থেকে আটকাতে পেরেছেন? পারেননি, আর পারবেনও না। এটা পারবেন না, কিভাবে সম্ভব? আপনার কাছে থাকা সে যে মানুষটা সিগারেট খেত, নেশায় ধাপিত ছিল, সেই মানুষটা সেখানে গিয়ে পরিবর্তন হয়ে এসেছে, তাকে দেখে আরও শত মানুষ যাচ্ছে। আপনি সেই মানুষগুলোকে কিভাবে আটকাবেন? আপনার এই ফেসবুকের লেখার কারণে কিন্তু কেউ সেখানে যাওয়া বন্ধ করবে না। এই যে এত বিরোধিতা করছেন, যারা কন্টিনিউ চরমোনাই আসা যাওয়া করছে, তারা কি এখনও আসা যাওয়া বন্ধ করেছে? তারা কন্টিনিউ আসা যাওয়া করছে। আচ্ছা, আপনি কি আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন এই বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যতগুলো রাজনৈতিক দল আছে, তাদের কর্মী, তাদের নেতাকর্মীর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীগুলো কি ইসলামিক চিন্তা, মানে ইসলামিক যেই লেবাস আছে, আমল আছে, আকলাক আছে, কথাবার্তা আছে, তাদের থেকে কোনো অংশে কম আছে? আপনি যে আরেকটা কথা বলছেন যে চরমোনাই নাকি আওয়ামী লীগ, কখনো বলছেন বিএনপি, আজ পর্যন্ত সূক্ষ্মভাবে তারা দালালি করেছে এমন কোনো প্রমাণ আপনি পেয়েছেন? ভিডিও ক্লিপ দেখে মানুষই তো ভিডিওগুলো তৈরি করছে, এই যে বিরোধিতা যারা করছে তারাই তৈরি করছে, সেই ভিডিও ক্লিপগুলো দেখে আপনি তাদেরকে বকাবকি দিচ্ছেন। ভাইজান, আমি আপনাদেরকে বলি, বকাবকি দিয়েন না, যাচাই বাছাই করুন। আমি এক সময় অন্য একটা সংগঠনে ছিলাম, আমি বকাবাদ্য দেইনি, কিন্তু তাদেরকে আমার এত একটা ভালো লাগতো না, পীরমুড়ি দিয়ে আমার কাছে ভালো লাগতো না। একটা সময় তাদের কাছে গিয়ে আমি তাদের কাছে গিয়ে দেখেছি চরমোনাইয়ের মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষের চোখের পানি পড়ে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, জিকির আজগার করে, খারাপ মানুষগুলো যায়, ফিরে আসে ভালো হয়ে। আপনার এই বিরোধিতার করার কারণে কোনো কিছু হবে না, বরঞ্চ এই যে আপনি হঠাৎ করে চলে যাবেন, এই যে বাজে কথাগুলো লিখছেন, এই যে বাজে ভিডিওগুলো তৈরি করছেন, মিথ্যাচার করছেন, এগুলোর কারণে কিন্তু আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আমি সেই জন্যই বলছি ভাই, আপনি বকা দিলে চরমোনাই পীর সাহেবের বিন্দু পরিমাণও সম্মান কমবে না, বরঞ্চ আপনারই সম্মান নষ্ট হচ্ছে। কোনো মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানকে এইভাবে বকাবাদ্য দিতে পারে না, একজন মানুষ আরেকজন মানুষকে এইভাবে বকাবাদ্য দিতে পারে না। আপনি কাছে যান, দেখেন, যাচাই বাছাই করে তারপরে না হয় বিরোধিতাটা করবেন। যাচাই বাছাই করলে আপনার বিরোধিতা করাটা আরও সুবিধা হবে, আপনি সব কিছু জানবেন, পরে বিরোধিতা করবেন। ঠিক আছে কিনা? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।